সরকার গঠনের পর আগামী 12 তারিখে পার্লামেন্টের অধিবেশন শুরু হবে, তার আগে এ পর্যন্ত কয়েকটা দিনে সরকারি দলের যে সমস্ত বক্তব্য বিবৃতি, কিছু পদক্ষেপ জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। জুলাই সনদ লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে গড়া নতুন রাষ্ট্র বিনির্মাণে, এটি কর্তৃত্ববাদী শাসন থেকে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি সমাজ নির্মাণের জন্য আমাদের একটি ঐতিহাসিক সনদ হচ্ছে জুলাই চার্টার। সরকারি দল ক্ষমতায় গিয়ে এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিতে রাজি হলেন না। জুলাই সনদের পুরোটা বাস্তবায়ন করবেন কিনা তা নিয়ে কোনো কথা বলছেন না, ধোঁয়াশা এবং আরো প্রশ্ন তৈরি হচ্ছে। আমি মনে করি জুলাইয়ের সহস্র শাহাদাত, হাজার হাজার তরুণের ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহের স্মৃতি ভুলে গিয়ে, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীকে জুলাই সনদকে ভুলে গিয়ে জাতির আকাঙ্ক্ষার সাথে আপনারা ভিন্ন মত পোষণ করবেন না। আপনারাও কিন্তু জুলাই সনদের স্বাক্ষর দানকারী একটি রাজনৈতিক দল হতে পারে। আপনারা অনেক সংস্কারের প্রতি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু বিগত গণভোটের মধ্য দিয়ে প্রায় 4.5 কোটি ভোটার, 69% ভোটার হার পক্ষে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করে জুলাই সনদের পক্ষে সমর্থন দিয়েছে। ক্ষমতায় যাওয়ার পরে যদি এখন সেটা বাস্তবায়ন করা যাবে না, ওইটা মানি না, ওইটা শপথ গ্রহণ করব না, এটা শপথের সাথে অঙ্গীকারের সাথে যায় না। জুলাই চার্টারের অঙ্গীকার নামার মধ্যে এটা উল্লেখ আছে, নির্বাচিত রাজনৈতিক দলগুলো আমরা অঙ্গীকার করছি জুলাই সনদের সবকিছু পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করব। এবং জুলাই চার্টারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের যারা সদস্য হবেন তাদের শপথনামাও সেখানে উল্লেখ করা আছে, অথচ সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে সংবিধানে নাই, তাই আমরা শপথ গ্রহণ করবো না। এটা ঠিক নয়। সংবিধানের দোহাই আগে অনেকে দিয়েছে। সংবিধানের প্রশ্ন তুললে নিজেরাই আপনারা অনেক বিতর্কের মধ্যে পড়ে যাবেন। এই গণভোট, এই জাতীয় নির্বাচন, এই জাতীয় সংসদ, এই জুলাই সনদকে আপনারা বিতর্কিত না করে আমি মনে করি গণ আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের প্রতি শ্রদ্ধা রাখুন। সমস্ত কিছুর উপরে সবচেয়ে জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। গণভোটে 69% ভোটে হারে যুক্ত হওয়ার পরে এর উপরে আর কোনো আইন, আর কোনো যুক্তি চলে না। তারাই জুলাই চার্টারকে অনুমোদন দিয়েছে, সেটাই আগামী নির্বাচনের নতুন গঠিত জাতীয় সংসদে আপনারা জুলাই সনদকে অনুমোদন করবেন এবং গৃহীত সমস্ত সংস্কার এবং ঐক্যমতে আমরা যা পৌঁছেছি সেগুলো বাস্তবায়ন করার মধ্যে দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। আজকে খুলনা বিভাগের জাতীয় নাগরিক পার্টির এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমি সরকারের কাছে সেই আহ্বান জানিয়ে মাহে রমজানের এই মোবারক আলোচনা সভায় রোজার যে শিক্ষা, কোরআন নাজিলের এই মাসে, কোরআনের জন্য যুদ্ধ করার এই মাসে, কোরআনের এই বিজয়ের মাসে আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে আমরা জীবন, সমাজ এবং রাষ্ট্র গঠন করি, এই আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের প্রতি আবার শুভকামনা করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের গণতান্ত্রিক এবং জুলাই সনদ বাস্তবায়নের এই অকুতোভয় সংগ্রামে আরও এগিয়ে যাবে।